ওই যে আসছে ওই দেখো ওই যে নাম নাম্বার দিলে 0844969 এরাও ব্যাগ বাইরে এই যে দাও টিভিতে আছে না সব টাকা তো দাও মামা এটাই নাও শুধু একটু ভাঙচুরটা দিও বাংচুরটা থাকলে একটু টাইনে দেন তাহলে এখানে কোনো ভাঙচুর নেই এখানে ভাঙচুর আসলে সামনে ভাঙবে একটু টাইনে দেন এটা তো কাইটা হালাইছে ঢুকলো না লাগতে ভালো ধরো এটা সব মনে করেন এখানে ওরা আসবে এখানে মারবে ওখানে ভাঙবে এদিকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে এত বড় ভিডিও সেন্ডার ভিডিওতে নেন তাহলে এই ছেলেটার মার ওর এলাকায় আছে এই গাড়ি না নাম্বারটা পাওয়া যাবে দেখা যায় না এই গাড়ি দেওয়ারই নাম্বার পাওয়া যাবে ঘুরাইছে তখন ভাঙচুর করা অবস্থা না ও সামনে ভাঙবে আর ওই যে সিকিউরিটি গেট ভাঙবে এটা মারতেছে এই পিকচারের মারা দরকার আছে এই যে শুভ ওই যে ওর হাতের পিস্তল এই পিস্তলটা মারতেছে ওই যে পিস্তল এই যে পিস্তল দুই হাতে দুই পিস্তল এই রে বাপ কিন্তু হাবড়া বাজাতে না না ও শেষ ভাই এই যে গুলি করলো বোধ হয় হাতটা গুলি আছে আসলে গুলি খরচ করা হয়েছে ওই যে সামনে ওই যে সামনে বাঁধতেছে দেখছি ওই শোভাটা বাঁধতেছে এইটুকু যথেষ্ট যে কাহিনী হয়েছে না এটা কিছুই তো আর এক মিনিট আরো ভাঙবে মেহেদি ভাই আর এক মিনিট নিয়ে দেবো ওই যা ওই যে এই যে গাড়িটা ঘোরাবো শুভরে তুলে রেনিতে আছে শুভরে কি নাই তো ব্যালেন্স নাই তো ধরে তুলতে আছে দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে আমি একটা কার্ড দিয়েছি রাত্রি 12:30 থেকে 1:45টার দিকে যে ঘটনা দুঃখজনক ঘটনা আমরা শুনেছি এটা জামালপুরবাসীর জন্য দুর্ভাগ্যজনক। আমি সহ আমার দলের বেশ কিছু নেতাকর্মী আমরা একটি ধর্মসভায় ছিলাম, সেখানে আমি প্রধান অতিথি হিসেবে যোগদান করেছিলাম। সবাই থাকা অবস্থায় আমরা সংবাদ পেলাম যে জামালপুরে এইরকম প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এম এ রশিদ হাসপাতালে কোনো কারণ ছাড়া এখানে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এখানে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করা হয়েছে। পরবর্তী সময় এই বাহিনী আমাদের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সেখানেও অস্ত্র প্রদর্শন করেছে, দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে এবং সেইখানে আমাদের দলীয় নেতাকর্মীদের নাম ধরে গালিগালাজ করা হয়েছে। আসলে জামালপুর শহরে এই অবস্থায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড এটা যারাই ঘটাক, আমার ধারণা যে এটা জামালপুরের পরিবেশকে অশান্ত করার জন্য একটি গভীর চক্রান্তের অংশ হিসেবে সন্ত্রাসী বাহিনী এই কর্মকাণ্ড করেছে। তারা যে দলেরই হোক,
যদি আমার বিএনপির হয়, আমরা বিএনপির পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলছি যে জামালপুরবাসীর দাবি যে তাদের এখানে এম এ রশিদ হাসপাতালে তারা এসেছে, এখানে ভাঙচুর করেছে, এটি ভিডিও ফুটেজ আছে, সেগুলো দেখে তাদেরকে আগামীকালকে দিনের ভিতরে গ্রেপ্তার করা, অস্ত্র উদ্ধার করা এবং আইনের আওতায় আনা। জামালপুরের পুলিশ প্রশাসন যদি সেটি করতে ব্যর্থ হয়, তাহলে জামালপুরবাসী এর বিরুদ্ধে আন্দোলন করে তুলবে।